ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। দেখো, করলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দেখো কি করছি, চামচে করে করলার যে বীজগুলো আছে ওগুলো আমি ভালো করে বার করে নিচ্ছি। প্রতিটা করলার বীজগুলোই কিন্তু বার করে নেব। এটা কিন্তু কি রান্না হচ্ছে অনেকে জানো, বুঝতে পারছো, হয়তো আইডিয়া করতে পারছো। করলার চপ হবে। তো পুরটা যে রেডি করব ওটা কিন্তু আমি করলার বীজ দিয়েই তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা, আর যে করলার বীজগুলো বার করে নিয়েছিলাম ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো, দুটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো এটা তো পুরের মধ্যে তো বেশি চিংড়ি মাছ লাগবে না, দুটো চিংড়ি মাছ হলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট করে ছুরি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি অল্প পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা প্রথমে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে, বেশি লাল করা যাবে না, একটু হালকা ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেবো। ওটার মধ্যে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার যে করলার যে বীজগুলো ছিল ওটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পুরটা আমি ভালো করে রেডি করে নেব। দেখো, একটা কাঁচা লঙ্কা একটুখানি ছোট ছোট করে কেটেও নিয়েছি। দেখো, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি করলার যে খোলাগুলো রেখে দিয়েছিলাম ওটার মধ্যে চামচে করে করে পুরটা আমি পরিমাণ মতো করে ভরে নেব। প্রতিটার মধ্যে এইভাবে সুন্দর করে ভরে নেব সমান করে। দেখো, পুরটা কিন্তু আমার কিন্তু মানে একটু হালকা টাইট একদম কিন্তু পুরো টাইট বা পুরো ভেজা ভেজা এতটা রাখিনি, হালকা একটুখানি মাখা মাখা রেখেছি যাতে পুরটা ভালোভাবে পুর যেভাবে তৈরি হয় আর কি ওরকম ভাবে রেডি থাকে। তো এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব। এটা কিন্তু খুব পাতলা করব না, মিডিয়াম একটু থকথকে টাইপের নেব। এবার দেখো, তেলটা আমি সাদা তেল দিয়েই করছি। সাদা তেলের মধ্যে আমি যে তেলটা গরম হয়েছে ওটা আমি একটুখানি ওই যেটা আমি তৈরি করেছিলাম ময়দা দিয়ে যে গোলাটা তৈরি করেছিলাম ওখানে একটু তেল দিয়ে দিলাম যাতে একটু মুচমুচে হয়। এবার করলাটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ময়দার যে গোলাটা ছিল ওটার মধ্যে ভালো করে এপিট ওপিট করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেখো হালকা কম আঁচেই ভাজবো। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দেবো যাতে জিনিসটা ভালো করে ফুলে যায়। তো দেখো, আমার কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। পরের দিকে আমি আঁচটা কমিয়ে ভেজেছি। তো সবাই এটা দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে ভালো সুস্বাদু খেতে হয়েছে। চলো বাড়িতে সবাই ট্রাই করো, আমাকে সবাই কমেন্টে জানিয়ে কেমন হয়েছে।